গল্পটি শুরু হয় এক তরুণ নামে কুয়ানের সাথে, যিনি একসময় জাতীয় পর্যায়ের তাইকোয়ান্দো চ্যাম্পিয়ন ছিলেন। কিন্তু সময় যখন তার নিষ্ঠুর খেলা খেলল, কুয়ান সম্পূর্ণভাবে বেকার হয়ে পড়েন এবং তার মূল্যবান সময় নষ্ট করতে শুরু করেন ইন্টারনেট ক্যাফেতে বসে ভিডিও গেম খেলে। বাস্তব জীবনে তার কাছে একটি পয়সাও না থাকলেও গেমিং জগতে তার নামের ওজন ছিল। একটি অনলাইন গেমে তিনি বিখ্যাত ছিলেন ক্যাপ্টেন নামে, আর কয়েকজন ঘনিষ্ঠ বন্ধুর সাথে মিলে তিনি রেজার অ্যাকশন নামে একটি দল গঠন করেছিলেন। গেমের ভিতরে ক্যাপ্টেন কখনোই তার নিজের প্রাণ বিপন্ন করতে দ্বিধা করতেন না, যাতে তার দলের সদস্যদের রক্ষা করা যায়। একদিন কুয়ান ইন্টারনেট ক্যাফেতে গভীরভাবে গেম খেলায় মগ্ন ছিলেন। তখন তার চোখ পড়ল কাছাকাছি পড়ে থাকা একটি অসতর্ক স্মার্টফোনের দিকে, যা অবিরাম বেজে চলছিল। যখন তিনি ফোনটি তুললেন, অপর প্রান্ত থেকে এক মেয়ের কণ্ঠস্বর শোনা গেল। সে ব্যাখ্যা করল যে সে ক্যাফেতে তার ফোন ভুলে এসেছে এবং ভদ্রতার সাথে কুয়ানকে ফোনটি তার বাড়িতে ফেরত দিতে অনুরোধ করল। প্রথমে কুয়ান তার গেম ছেড়ে যেতে একেবারেই অনিচ্ছুক ছিলেন, কিন্তু মেয়েটি যখন $300 পুরস্কার দেবে বলল, কুয়ান তৎক্ষণাৎ রাজি হয়ে গেলেন এবং তার বাড়ির দিকে রওনা দিলেন। কুয়ান যখন প্রদত্ত ঠিকানায় পৌঁছালেন, তিনি লক্ষ্য করলেন যে সামনের দরজা ইতিমধ্যেই খোলা এবং ভিতর থেকে পানি টপকানোর শব্দ আসছে, যার অর্থ মেয়েটি শাওয়ার নিচ্ছে। কুয়ান বাইরে থেকে ডাক দিলেন, আর মেয়েটি তাকে বলল ফোনটি টেবিলে রাখতে এবং সেখানে রাখা টাকাটি নিয়ে নিতে। কুয়ান ঠিক তাই করলেন, কিন্তু চলে যাওয়ার আগে তিনি ভদ্রতার সাথে সতর্ক করে বললেন, ম্যাডাম, এভাবে দরজা খোলা রাখা নিরাপদ নয়, যে কোনো অপরিচিত লোক ভিতরে ঢুকে পড়তে পারে। কিন্তু এটি ছিল তার দুঃস্বপ্নের শুধুমাত্র শুরু। পরের দিন কুয়ান যখন তার ঘরে শান্তিতে ঘুমাচ্ছিলেন, হঠাৎ পুলিশ তার বাড়িতে হামলা চালিয়ে তাকে গ্রেফতার করল। কুয়ান সম্পূর্ণ অবাক হয়ে গেলেন, কারণ তাকে সেই একই মেয়েটির হত্যার অভিযোগে অভিযুক্ত করা হচ্ছিল। কিছুই তার কাছে বোধগম্য হচ্ছিল না। পুলিশ দাবি করল যে তার ঘরে রক্তাক্ত অস্ত্র পাওয়া গেছে, কুয়ানের হাতে রক্তের দাগ রয়েছে, এমনকি শিকারের বাড়িতে তার আঙ্গুলের ছাপ ও ডিএনএও পাওয়া গেছে। আর প্রমাণ এখানেই শেষ হয়নি। ভবনের নিরাপত্তা ক্যামেরায় কুয়ানের ভিডিও ধরা পড়েছে এবং এমনকি তার সিম কার্ডও ঘটনাস্থলে পাওয়া গেছে। পুলিশের দাবি অনুযায়ী কুয়ান মেয়েটিকে দুবার ধর্ষণ করেছিল এবং তারপর গলা ও পেটে ছুরিকাঘাত করে নৃশংসভাবে হত্যা করেছিল। কয়েক ঘন্টার মধ্যেই খবরটি দেশ জুড়ে দ্রুত ছড়িয়ে পড়ে। রাতারাতি কুয়ান একজন ঘৃণ্য অপরাধীতে পরিণত হন এবং সমগ্র জাতি তার বিরুদ্ধে যায়। যখন কুয়ানের মা এই ভয়াবহ খবর শুনলেন, তিনি কাঁদতে কাঁদতে পুলিশ স্টেশনে ছুটে এলেন, কিন্তু তাকে তার ছেলের সাথে দেখা করতে দেওয়া হলো না। পরে তিনি হতাশায় রাস্তায় নেমে প্রচারপত্র বিতরণ করতে লাগলেন এবং চিৎকার করে বলতে লাগলেন যে তার ছেলে নির্দোষ এবং তাকে ফাঁসি দেওয়া হয়েছে। কিন্তু মানুষ কুয়ানের দোষী হওয়ার বিষয়ে এতটাই নিশ্চিত ছিল যে কেউ তার কথা শোনেনি, বরং অনেকে তাকে মৌখিকভাবে অপমান করল। কোনো উপায় না পেয়ে তিনি মিস্টার মিন নামের এক আইনজীবীর সাহায্য চাইলেন, কিন্তু তিনিও কুয়ানকে দোষী মনে করতেন, কারণ সব প্রমাণই তার বিরুদ্ধে ছিল। কয়েকদিন পর আদালতের বিচার শুরু হলো এবং কুয়ানের বিরুদ্ধে সব প্রমাণ উপস্থাপন করা হলো। ব্যাপক মিডিয়া চাপ এবং চাপা প্রমাণের কারণে আদালত দ্রুত রায় দিল। বিচারক যুক্তি দিলেন যে বেকারত্ব এবং অতিরিক্ত গেমিং কুয়ানের মানসিক ভারসাম্য নষ্ট করে দিয়েছিল, যা তাকে এমন নৃশংস অপরাধ করতে ঠেলে দিয়েছিল। ফলে কুয়ানকে মুক্তির সুযোগ ছাড়াই আজীবন কারাদণ্ড দেওয়া হলো। কুয়ানকে একটি উচ্চ নিরাপত্তা সম্পন্ন কারাগারে স্থানান্তরিত করা হলো। যখন সে রাতের অন্ধকারে সেখানে পৌঁছালো, সে এক ভীতু শিশুর মতো দেখতে ছিল, যে নির্মম অপরাধীদের ঘিরে রয়েছে। শীঘ্রই পল নামে এক নির্মম গ্যাং লিডার তাকে লক্ষ্য করল। পলের ইশারায় কারারক্ষী পাশ কেটে গেল, আর তার লোকেরা কুয়ানকে ধরে ফেলল। পল তাকে নির্মমভাবে মারধর শুরু করলো, কিন্তু কুয়ান প্রতিরোধ করল এবং পলের মুখে একটি শক্তিশালী ঘুষি মারল। এতে পল আরও রেগে গেল এবং তার লোকেরা তাকে অর্ধমৃত অবস্থায় মেরে ফেলল। যখন কারারক্ষীরা ফিরে এলো, পল মিথ্যা অভিযোগ করল যে কুয়ান তাকে আক্রমণ করেছে এবং শাস্তি হিসেবে কুয়ানকে 30 দিনের একাকী কারাবাসে পাঠানো হলো। শাস্তি শেষ হওয়ার পরেও পল এবং তার দল কুয়ানকে একা ছাড়ল না। তারা আবার তাকে কোণঠাসা করে নির্মমভাবে মারধর করল এবং তাকে একটি অদ্ভুত পদার্থ ইনজেকশন দিল। এর প্রভাবে কুয়ান তার মানসিক স্থিতিশীলতা হারাতে শুরু করল এবং পাগলামির অবস্থায় নিজেকেই আঘাত করতে শুরু করল। তার কারাজীবন জীবন্ত নরকে পরিণত হলো। একদিন তার মা আইনজীবী মিস্টার মিনকে সাথে নিয়ে তাকে দেখতে এলেন। তার ছেলেকে এমন ভয়াবহ অবস্থায় দেখে তার হৃদয় ভেঙে গেল। তিনি বুঝতে পারলেন কুয়ান কি যন্ত্রণা ভোগ করছে। তিনি তাকে সান্ত্বনা দিলেন এবং বললেন, বাবা, আরও কয়েকদিন সহ্য করো, আমি শপথ করে বলছি, আমি তোকে বের করবই। তিনি স্পষ্ট করে বললেন যে তিনি কখনোই নিজেকে ধর্ষকের মা বলে ডাকাতে দেবেন না, আর কুয়ানকেও সেই দাগ নিয়ে বাঁচতে দেবেন না। তার কথাগুলো কুয়ানের ভাঙা আত্মায় নতুন জীবন ঢালল। যখন সে ব্যারাকে ফিরল, তার চোখে নতুন আগুন জ্বলছিল, যদিও পলের দলের সাথে হিংসা চলতেই থাকলো।
একদিন ডাইনিং হলে আরেক বন্দী গোপনে কুয়ানকে কিছু মলম দিল এবং বলল যে সে বিশ্বাস করে কুয়ান নির্দোষ। সে আরও বিশ্বাস করত যে পলও বিশ্বাস করে কুয়ান নির্দোষ, আর ঠিক তাই বলেই পল তাকে লক্ষ্য করত, কারণ কুয়ান ছিল একটি সহজ শিকার। সেই দিন কুয়ান দৃঢ় সিদ্ধান্ত নিল সে প্রতিশোধ নেবে, যাতে সবাই বুঝতে পারে যে তাকে ভাঙা এত সহজ নয়। পরের বার যখন পলের লোকেরা তাকে মারতে এলো, কুয়ান প্রস্তুত ছিল। সে লুকিয়ে রাখা কলম ও কাগজ দিয়ে তৈরি ছোট ধারালো অস্ত্র ব্যবহার করে তাদের আক্রমণ করল। তার পুরনো যুদ্ধ কৌশল ব্যবহার করে সে তাদের সবাইকে পরাজিত করল এবং অবশেষে একটি শক্তিশালী আঘাতে পলকে অজ্ঞান করে ফেলল। একদিন আইনজীবী মিস্টার মিন কুয়ানের সাথে দেখা করতে এলেন, কিন্তু তিনি কিছু ভয়াবহ খবর নিয়ে এলেন। তিনি কুয়ানকে বললেন যে তার মা আর বেঁচে নেই। মিন তার সামনে মৃত্যু সনদ রাখলেন এবং কুয়ানকে স্বাক্ষর করতে বললেন, যাতে সরকার শেষ কাজকর্ম সম্পন্ন করতে পারে। কুয়ানকে তার মাকে শেষবারের মতো দেখারও সুযোগ দেওয়া হলো না। মিন ব্যাখ্যা করলেন যে জনসাধারণের কাছ থেকে অবিরাম তিরস্কার, অপমান ও অপমানজনক আচরণ সহ্য করতে না পেরে তিনি সম্পূর্ণ ভেঙে পড়েছিলেন এবং শেষ পর্যন্ত এই অতিরিক্ত দুঃখের কারণে তিনি মারা যান। এটি শুনে কুয়ান তার মূল থেকেই ভেঙে পড়ল। ঠিক সেই রাতে তার মা তার স্বপ্নে এলেন এবং তাকে জড়িয়ে ধরলেন। পরের দিন সকালে কুয়ান মায়ের কথাগুলো মনে করল, যে সে কখনোই ধর্ষকের জীবনযাপন করবে না। সে শপথ করল যে সে যাই হোক না কেন তার নির্দোষতা প্রমাণ করবে। কুয়ান তখন একটি বিপজ্জনক পরিকল্পনা করল। সে ইচ্ছাকৃতভাবে পলকে আক্রমণ করল, কিন্তু যুদ্ধের সময় সে নিজেই পেটে ছুরিকাঘাত খেল। তাকে তৎক্ষণাৎ কারাগারের অ্যাম্বুলেন্সে তুলে হাসপাতালের দিকে নেওয়া হলো। এটাই ছিল কুয়ানের পরিকল্পনা। পথের মধ্যে সে হঠাৎ উঠে বসল এবং কারারক্ষীদের আক্রমণ করল। প্রধান কারারক্ষীর গলায় একটি শান্দিত বস্তু চেপে সে হাতকড়ির চাবি চাইল। ভয়ে কারারক্ষী চাবিগুলো তাকে দিয়ে দিল, কিন্তু ঠিক সেই মুহূর্তে অ্যাম্বুলেন্সটি একটি ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হলো। ভিতরে থাকা সবাই আহত হলো, কিন্তু কোনোভাবেই কুয়ান বেঁচে গেল। সে হাতকড়ি খুলে দৌড় শুরু করলো। আহত প্রধান কারারক্ষী কুয়ানের দিকে বন্দুক তুলল, কিন্তু এক মুহূর্ত দ্বিধা করার পর সে বন্দুকটি নামিয়ে দিল। সম্ভবত বুঝতে পারল যে কুয়ানের কারাগারে থাকার কোনো অধিকার নেই, তাই সে তাকে যেতে দিল। এখন কুয়ান একজন পলাতক হয়ে গেল। জঙ্গলের মধ্য দিয়ে পালিয়ে সে কিছু জামা চুরি করল এবং পুলিশের হাত থেকে লুকিয়ে রইল। পথে সে এক স্বামী স্ত্রীর সাথে দেখা করল, যাদের গাড়ি বিকল হয়ে গিয়েছিল এবং তারা বিমানবন্দরে পৌঁছাতে তাড়াহুড়ো করছিল। মেকানিক সাজে কুয়ান তাদের গাড়ি মেরামত করল। যেহেতু তারা দেশ ছাড়ছিল এবং কুয়ানকে চিনতে পারেনি, তারা তাকে পুরস্কার হিসেবে তাদের পুরনো গাড়িটা দিল, যাতে সে তা বিক্রি করে কিছু টাকা করতে পারে। সেই গাড়ি ব্যবহার করে কুয়ান শহরে পৌঁছালো। লুকানোর জন্য আর কোথাও না পেয়ে সে আইনজীবী মিনের বাড়িতে গেল, আশা করে যে মিন তার অবস্থা বুঝবেন। মিন তাকে তার মায়ের গলার হার দিলেন এবং সাহায্যের আশ্বাস দিলেন, কিন্তু একই সাথে তিনি চালাকি করে পুলিশকে ডেকে নিলেন, কারণ তিনি চাইতেন কুয়ান সমর্পণ করুক। যখন কুয়ান বুঝতে পারল পুলিশ আসছে, সে তৎক্ষণাৎ সেখান থেকে পালিয়ে গেল। কিছুক্ষণ পর কুয়ান একটি ইন্টারনেট ক্যাফেতে পৌঁছালো এবং তার মামলা সম্পর্কে নিবন্ধ পড়তে শুরু করলো। তাদের প্রত্যেকটি তার বিরুদ্ধে লেখা ছিল। তখনই তার চোখ পড়ল একটি ডকুমেন্টারিতে, যা দাবি করছিল যে কুয়ান নির্দোষ। ডকুমেন্টারিটি প্রশ্ন তুলেছিল যে কিভাবে কেউ 3 মিনিটের মধ্যে কাউকে ধর্ষণ ও হত্যা করতে পারে, এবং এটিও উল্লেখ করেছিল যে প্রমাণগুলো জালিয়াতি করা হয়েছে। কুয়ান লক্ষ্য করল যে ডকুমেন্টারিটি মিস্টার হ্যারি নামে এক ব্যক্তি তৈরি করেছেন, যিনি আগে কুয়ানের গেমিং পার্টনার ছিলেন। শীঘ্রই যখন হ্যারি এলেন, তখন প্রকাশ পেল যে হ্যারি আসলে উলে নামে একটি মেয়ে, যে কুয়ানের গেমিং দলের অংশ ছিল। উলে তাকে সতর্ক করল যে ক্যাফের ম্যানেজার পুলিশকে খবর দিতে যাচ্ছে, তাই তাদের অবিলম্বে পালাতে হবে। তারা পালিয়ে গেল এবং উলে কুয়ানকে শহরের বাইরে তার গোপন আশ্রয়স্থলে নিয়ে গেল। সে সেখানে বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে একাকী বাস করত এবং সে একজন কম্পিউটার বিশেষজ্ঞ ছিল। সেখানে পৌঁছানোর পর সে কুয়ানের জন্য একটি সুস্বাদু খাবার রান্না করল। কারাগারের পচা খাবারের পর সঠিক খাবার খেয়ে কুয়ান আবার জীবিত বোধ করল। খুব শীঘ্রই গেমিং দলের বাকি সদস্যরাও আশ্রয়স্থলে পৌঁছালো। এখন তারা সবাই কুয়ানকে সাহায্য করতে চাইল, যেমন কুয়ান সবসময় বেমে তাদের রক্ষা করত। উলের গবেষণা মামলাটিকে সম্পূর্ণভাবে ভেঙে দিয়েছিল। সে প্রমাণের প্রত্যেকটি ত্রুটি উন্মোচন করেছিল। এখন দলের একমাত্র লক্ষ্য ছিল কুয়ানের নির্দোষতা প্রমাণ করা। একসাথে দলটি সমস্ত সাম্প্রতিক হাই প্রোফাইল মামলা বিশ্লেষণ করল। তদন্তের সময় তারা একটি অত্যন্ত অদ্ভুত জিনিস লক্ষ্য করল। প্রত্যেক ঘটনাস্থলের কাছাকাছি একই ট্রাক উপস্থিত ছিল। যখন উলে সেই ট্রাকটির বিস্তারিত খুঁজে দেখল, সে আবিষ্কার করল যে
এটি একটি স্ক্র্যাপ ইয়ার্ডের নামে কেনা হয়েছিল। কুয়ান গোপনে সেই স্ক্র্যাপ ইয়ার্ডে গেল। সেখানে সে দুই ব্যক্তিকে একটি বড় ভারী বাক্স একটি গাড়িতে তুলতে দেখল। কুয়ান তাদের অনুসরণ করল এবং একটি ঐশ্বর্য রাজ্য ভবনে পৌঁছালো। এটি প্রকাশিত হলো বিখ্যাত টিভি অভিনেতা নো জুনের বাড়ি। কিন্তু কুয়ান যা পরেরটা দেখল তা তাকে মূল থেকে কাঁপিয়ে দিল। বাক্সটিতে ছিল নো জুনের মৃতদেহ, যা স্ক্র্যাপ ইয়ার্ড থেকে সেখানে আনা হয়েছিল। এক কোণে লুকিয়ে কুয়ান দেখল যে কিছু বিশেষ এজেন্ট এসেছে এবং মিথ্যা হত্যার প্রমাণ বসাতে শুরু করেছে। তারা অন্য কারোর চুল ও আঙুলের ছাপ ঘটনাস্থলে রাখছিল। তখনই বড় প্রকাশ হলো, এই ষড়যন্ত্রের মূল চালিকা ছিল কুয়ানের নিজের আইনজীবী মিন। বাস্তবে অভিনেতা নৌজুনকে হত্যা করেছিল ধনী ব্যবসায়ী শু এর নষ্ট মেয়ে। তার মেয়েকে কারাগার থেকে বাঁচাতে শু মিনকে প্রমাণ জালিয়াতি করে অপরাধটি কোনো নির্দোষ ব্যক্তির ঘাড়ে চাপিয়ে দেওয়ার জন্য নিয়োগ করেছিল। তখন প্রকাশ পেল যে মিনের ভবনে একটি গোপন ঘর ছিল, যা শুধুমাত্র মুখের স্ক্যানিং দিয়ে প্রবেশ করা যেত। ভিতরে ছিল একটি শক্তিশালী সুপার কম্পিউটার। এবার মিন একজন সাধারণ মেয়ে সোকে বেছে নিয়েছিল, যার অভিনেতার সাথে ছিল কোনো সম্পর্কই না। দুর্ভাগ্যজনকভাবে সো শান্তিতে তার জীবনযাপন করছিল, সম্পূর্ণ অজান্তে যে তার ভাগ্য ধ্বংস হতে যাচ্ছে। এদিকে কুয়ান গোপনে নৌজুনের বাড়িতে মিনের এজেন্টরা যে স্থানে মিথ্যা আঙুলের ছাপ বসিয়েছিল সেই স্থানের ছবি তুলল। সে সেই ছবিগুলো উলেকে পাঠালো। স্ক্যান করার পর উলে দ্রুত নিশ্চিত করলো যে ছাপগুলো সোয়ের। মিনের দল সোয়ের বাড়িতে গিয়েছিল, তাকে অজ্ঞান করে তার চুল, রক্ত ও লালার নমুনা সংগ্রহ করেছিল, ঘটনাস্থলে মিথ্যা প্রমাণ হিসেবে ব্যবহারের জন্য। তারপর তারা এমনকি সোকে অভিনেতার বাড়িতে ডেকে পাঠালো। কুয়ান সোয়ের ফোন ট্যাপ করেছিল। যখন সে কলের কণ্ঠস্বর শুনল, সে হতবাক হয়ে গেল। এটি ছিল সেই একই কণ্ঠস্বর যে সেই অভিশপ্ত দিনে তাকে কল করেছিল এবং ঘটনাস্থলে ফেলে দিয়েছিল। সবকিছু এখন পরিষ্কার হয়ে গেল। ঠিক যেমন এই মামলায়, কুয়ানের মামলায়ও আসল হত্যাকারী ছিল এক ধনী ছেলে, আর কুয়ান শুধু ফাঁসানো হয়েছিল। কুয়ান সোকে বাঁচাতে সেখানে ছুটে গেল। সে জোর করে তাকে নিয়ে যেতে চাইল, কিন্তু সে আতঙ্কিত হয়ে কারো সাথে মোটর সাইকেলে করে পালিয়ে গেল। কুয়ান তাদের পিছনে ছুটল, কিন্তু তার ভাগ্য ফুরিয়ে গেল। তার গাড়ি পথিমধ্যেই বিকল হয়ে গেল এবং তখনই খলনায়কের প্রবেশ। পল, যে কোনোভাবে কারাগার থেকে বেরিয়ে এসেছিল, তার লোকদের সাথে সেখানে এসে পৌঁছালো। তারা কুয়ানকে ধরে ফেলল, তাকে একটি নির্জন স্থানে টেনে হিঁচড়ে নিয়ে গেল এবং শুরু করলো নির্যাতন। পল কারাগারে যে মারধর সহ্য করেছিল তার প্রতিশোধ নিচ্ছিল, কিন্তু উলে হাল ছাড়ল না। সে সোয়াট দলকে খবর দিল যে কুয়ান সেখানে উপস্থিত রয়েছে। পুলিশ সেই স্থানে হামলা চালালো এবং বিশৃঙ্খলার সুযোগ নিয়ে কুয়ান পালিয়ে যেতে সক্ষম হলো। ঠিক তখনই উলে একটি গাড়িতে করে এসে তাকে তুলে নিল এবং দুজনে একসাথে পালালো। পথে কুয়ান জিজ্ঞাসা করলো কিভাবে পল তাকে খুঁজে পেয়েছিল। উলে কুয়ানের মায়ের গলার হার পরীক্ষা করলো এবং আবিষ্কার করলো যে ভিতরে একটি ট্র্যাকার লুকানো ছিল। মিন সেই হারটি দিয়েছিলেন যাতে সে কুয়ানকে সবসময় নজর রাখতে পারে। শেষ পর্যন্ত ভারী হৃদয়ে কুয়ানকে তার মায়ের শেষ স্মৃতি ফেলে দিতে হলো। এখন প্রতিশোধের সময় এসেছে। কুয়ানের দল কয়েকটি ড্রোন তৈরি করলো এবং মিনের ভবন স্ক্যান করতে পাঠালো। তারা নিশ্চিত ছিল যে সব গোপন তথ্য ধারণকারী সুপার কম্পিউটারটি সেখানেই লুকোনো। তাদের সন্দেহ সত্য প্রমাণিত হলো। ড্রোনগুলো গোপন ঘর এবং সুপার কম্পিউটার খুঁজে পেল। এদিকে কুয়ান নৌজুনের বাড়িতে গিয়ে সব মিথ্যা প্রমাণ মুছে দিল। যখন মিন এটা জানতে পারল, সে তার পরিষ্কারক দল পাঠালো, কিন্তু কুয়ান তাদের প্রমাণ ভ্যানটি বোমা দিয়ে উড়িয়ে দিল। মিন এখন গুরুতর সমস্যায় পড়েছিল। ব্যবসায়ী শুয়ের মেয়ে একটি হাসপাতালে লুকিয়েছিল এবং দেশ ছাড়তে চাইছিল, কিন্তু তার জন্য মিনের জরুরি ভিত্তিতে একটি নতুন ঘটনাস্থল তৈরি করার দরকার ছিল। শু মিনকে হুমকি দিল যে কাজটি সম্পন্ন না হলে ভয়াবহ পরিণতি হবে। মিন একটি নতুন ঘটনাস্থল সেট আপ করতে শুরু করলো, কিন্তু মিনের লোক সাজে কুয়ান শুয়ের মেয়েকে সেই স্থানেই ডেকে আনলো। যখন সে পৌঁছালো, পুলিশ তাকে হাতে নাতে ধরে ফেলল। খবরটি দেশ জুড়ে দ্রুত ছড়িয়ে পড়ল। মিনের সম্পূর্ণ পরিকল্পনা ভেস্তে গেল। কুয়ান মিনকে কল করে বলল, তোমার খেলা শেষ, সমগ্র বিশ্ব এখন তোমার আসল মুখ দেখবে। কিন্তু মিন ছিল একজন মনোবিকারগ্রস্ত। সে হেসে উঠল। সে বলল যে সে একই জিনিস বারবার করে বিরক্ত হয়ে গেছে, কিন্তু এখন কুয়ানের কারণে খেলাটি আবার উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। মিন এখনো বকবক করছিল যখন কুয়ান কলটি কেটে দিল, যাতে মিন রেগে যায়। ঠিক তখনই মিন তার অফিসে কিছু লক্ষ্য করলো। তার সেক্রেটারি মারা গেছে। সে বুঝতে পারলো যে ফোন কলটি ছিল শুধু একটি বিভ্রান্তি, আর কুয়ান ইতিমধ্যেই তার ভবনে ঢুকে পড়েছে। মিন তার গোপন ঘরের দিকে হুট করে দৌড়ালো, কিন্তু কুয়ান ইতিমধ্যেই সেখানে অপেক্ষা করছিল। সে মিনকে পিছন থেকে ধরে নির্মমভাবে মারধর শুরু করলো। যুদ্ধ করতে করতে তারা সুপার কম্পিউটারের কাছে পৌঁছালো। যখন কুয়ান কম্পিউটার পরীক্ষা করলো, সে সেই ভিডিও খুঁজে পেল যা তাকে ফাঁসানোর জন্য ব্যবহার করা হয়েছিল। তারপর সে আরেকটি ভিডিও দেখল। তার মা রাস্তায় একা দাঁড়িয়ে তার নির্দোষতার জন্য লড়াই করছেন। মিন লজ্জাহীনভাবে স্বীকার করল, তোমার মা নিজে থেকে মরেনি, আমি তাকে হত্যা করিয়েছি। সে খুব বেশি ঝামেলা করছিল, মানুষ তার সমর্থন শুরু করছিল, তাই আমি তাকে পথ থেকে সরিয়ে দিয়েছি। এই স্বীকারোক্তি কুয়ানের সংযম ভেঙে দিল। রাগে সে মিনকে নির্মমভাবে মারধর করল। তারপর সে উলের পেন ড্রাইভে সব ডেটা ট্রান্সফার করতে শুরু করলো। ঠিক তখনই পল কল করলো। সে কুয়ানের সম্পূর্ণ দলকে অপহরণ করেছে।
করছে। রক্ত থুথু ফেলতে ফেলতে মিন বলল, আমরা হারের ট্র্যাকার দিয়ে তোমার আশ্রয়স্থল খুঁজে পেয়েছি। যদি তুমি 30 সেকেন্ডের মধ্যে না পৌঁছাও, পল সবাইকে হত্যা করবে। কুয়ানের ডেটা ট্রান্সফার শেষ হওয়ার অপেক্ষা করার সময় ছিল না। সে তার বন্ধুদের বাঁচাতে দৌড়ে গেল। মিন আবার কল করলো এবং বলল যে উলে পরবর্তী বলির পাঠা হবে এবং তার বিরুদ্ধে মিথ্যা প্রমাণ ইতিমধ্যেই প্রস্তুত করা হয়েছে। একটা আশ্রয়স্থলে পল গুলি ছুড়ল, কিন্তু ব্যর্থ হলো। হঠাৎ বিদ্যুৎ চলে গেল। অন্ধকারের সুযোগ নিয়ে কুয়ান পলের লোকদের হাড় ভেঙে দিল এবং তার দলকে উদ্ধার করল। তারপর সম্পূর্ণ দল একটি টিভি স্টেশনের দিকে রওনা হলো। মিন ইতিমধ্যেই সব টিভি চ্যানেল হ্যাক করেছিল এবং সংবাদ প্রচার করছিল যে কুয়ানের দল বিপজ্জনক সন্ত্রাসী। স্টেশনের বাইরে পুলিশ ও গুন্ডারা অপেক্ষা করছিল। দলটি একটি পরিকল্পনা তৈরি করল। বাকি সবাই পুলিশকে বিভ্রান্ত করবে আর উলে ভিতরে যাবে। পুলিশ কুয়ানের গাড়ি ঘিরে ফেলল। কুয়ান তার হাত তুলে আত্মসমর্পণ করল। টিভিতে এটা সরাসরি দেখে মিন উত্তেজিত হয়ে উঠল। সে ভাবল সে জিতে গেছে, কিন্তু তার আনন্দ মাত্র এক মুহূর্ত স্থায়ী হলো। হঠাৎ তার কম্পিউটার সিস্টেম বন্ধ হয়ে গেল। সে মনে করল উলের পেন ড্রাইভটি এখনও তার কম্পিউটারে লাগানো আছে। ডেটা ইতিমধ্যেই ট্রান্সফার হয়ে গেছে। উলে টিভি স্টেশন হ্যাক করে মিনের সম্পূর্ণ কারসাজি প্রকাশ করল। সমগ্র দেশ সরাসরি দেখল কিভাবে মিন মিথ্যা প্রমাণের নেটওয়ার্ক চালাচ্ছিল এবং ধনীদের সুরক্ষা দিচ্ছিল। উলে তারপর কুয়ানের মামলার সত্য দেখালো, যাতে মানুষ বুঝতে পারল কিভাবে তারা একজন নির্দোষ মানুষকে ভুল বুঝেছিল। মিন সম্পূর্ণরূপে উন্মোচিত হলো। সে হতবাক হয়ে গেল এবং তার গাড়ির দিকে দৌড়ালো। শুধু দেখল যে স্টিয়ারিং হুইলটি নেই। কুয়ানের দল আগেই সেটি সরিয়ে নিয়েছিল। পুলিশ মিনকে ঘটনাস্থলেই গ্রেপ্তার করল। তবে এটা পরিষ্কার ছিল যে পিছনে বড় মাফিয়া কাজ করছে। শেষ পর্যন্ত কুয়ান এবং তার সম্পূর্ণ দলকে সম্মানের সাথে মুক্ত করা হলো এবং মিনকে সেই কক্ষে নিক্ষেপ করা হলো যেখানে পল কারাবাস করছিল। মিনের কারাজীবন নরকে পরিণত হতে যাচ্ছিল। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো।